এটা কোনো মূল্যই নেই আমাদের, তার কারণ এগুলো থাকে না। এটা তোমায় চলতে হয়, চলতে হচ্ছে। তা নাহলে ধরো আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবী যেখানে পড়েছে, আজ একটা রুম দেখাতে পারবো না। কিন্তু বুদ্ধং শরণং গচ্ছামি আজও আছে, বেঁচে আছে। প্রতিদিন বুদ্ধং শরণং গচ্ছামি কিছু মানুষ বলে যাচ্ছে। ওইটি হচ্ছে জ্ঞানকাণ্ড, ওইটি মূল। সেটা একটু থাকবে, কর্মকাণ্ড থাকে না। কর্মকাণ্ড আসবে, বেরিয়ে যাবে, চলে যাবে। কী হবে? চারটি বিল্ডিং, হসপিটাল, স্কুল, তাই না? একজন ভাবি সব যে দেখছি গেটের বাইরে। ও আচ্ছা, আমার কাছে তো দু একজন ঢুকতে পেরেছে। ঠিক। ধরো এই যে আমাকে তুমি তুষার দেখছো, আমাকে তুমি তমালের ভাই, বন্ধুর ভাই দেখছো, আমাকে দেখছো ওই ঘুরে ঘুরে বেড়াতে, ঠিক নেই এসব হ্যান ত্যান, আজ ক্যারাটে, কাল ওই, পরশু তাই, ওর কোনো ই নেই। তারপরে এখন মাথায় এইসব চেপেছে, এইসব বিল্ডিং করছে। কিন্তু আমার পরিচয়পত্রটি তোমার কাছে এইটি। কিন্তু আমার কাছে যে ঢুকেছে সে আমাকে চেনে। এরা সব অপরিচিত, এরা সব গেটের বাইরে আছে। ওই যে পরিচয়পত্রটা পাঁচিলের বাইরে, গেটের বাইরে। যে আমার কাছে ঢুকতে পেরেছে, তারপরে আমার কাছে আসে কজন? এক দুজন আমার সঙ্গে নিয়ে। এই জন্য গুরুজি বললেন যে দেখ, 40 বছর সংসার করলো, ঘরে বিছানায় শুয়ে রইল, স্ত্রীও স্বামীকে চিনতে বললো, সারাদিন কর্মকাণ্ড করে চলে গেল, নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, মহাপুরুষকে, মহাত্মাকে চেনা। না সবাই তো চিনবেও না, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। জানি তো। এই যেমন তোমার শ্বশুরমশাই কাছে বলছিলাম যে আমি ক্লাস 7-8 থেকে হেঁটেছিলাম। হেঁটেছিলাম একটাই কারণে, যে এত বড় বড় ব্যক্তিত্ব। আমার 7-এ তখন এই সদ্গুরু সঙ্গ পড়া হয়ে গেছে। আমার ক্লাস 9-এ বিবেকানন্দ রচনা সমগ্র পড়া হয়ে গেছে। লেখাপড়া আমি করি না, ওসব করেছি। সাধুর বেজ বেজ ঘুরে বেড়াতাম মাঝে। তো এই ভেতর থেকে আমি হাঁটতে হাঁটতে ইটারনাল জার্নি ভেতর থেকে গেছি, দেখতে গিয়েছিলাম কার জন্য, কিসের জন্য এত বড় বড় ব্যক্তিত্ব সব ছেড়ে চলে গেছে। সব কিছু পাসওয়ার্ড, এদের কিছু ছিল না এটা নয়। বিরাট মেধা ছিল, প্রচুর টাকা ছিল, পড়াশোনা ছিল, বুদ্ধের মতো রাজ্যত্ব ছিল, সেও সব ছেড়ে চলে গেছে। কি আছে এটা আমি ভেতর দিয়ে অনুশীলন করতে করতে একদিন হাঁটতে হাঁটতে গিয়ে তমসার পরপারে আমি সেই জ্যোতির্ময়কে দেখলাম, জবাইকে। সেই দিন থেকে তৃপ্তি হয়ে গেল। আর বাকিটা প্রারব্ধ বসে যা যা ঘটবে সেটা তো বহন করতেই হবে, কিছু করার নেই। কিন্তু 100% তৃপ্তি হয় এটা। আর ওই যে যাকে দেখলাম, এই তার দেখাটা এই আর 5টার মতো মিলবে না। কারণ 4 হাত 5 মাথা কোনো ঠাকুর আমি দেখি। আমি যাকে দেখেছি আমার মধ্যে, সে আমাকে ছাড়ার কোনো সময় থাকে না, সবসময় তার সঙ্গেই থাকে। আগে আমি তাকে দেখতে চাইতাম, আগের দিন ডাক্তারবাবুকে বললাম, এখন সে আমাকে সবসময় দেখে। আমি তার থেকে বাইরে যেতে পারি না। তার কোলে শুই, তার কোলেই হাগি, তার কোলেই মুতি, তার সঙ্গেই ঘুরি, তার সঙ্গেই কথা বলি, তার সঙ্গেই মিশি। আর বাকি বাহ্যিক যে কর্মকাণ্ড, এটা প্রারব্ধ। এই শরীরটা পার করতে হবে, যেটা করতে হবে, এই হচ্ছে মূল ব্যাপার। ফলে আমি বুঝেছি এইটাই একমাত্র পথ যেখানে তৃপ্তি পাওয়া যায়। আর আমি বললাম, আপনারা তৃপ্তি পাবেন না, সন্তুষ্টি পেতে পারেন, তৃপ্তি পাবেন না। বললো কেন? না, আমি একজনকে হাসি মুখ দেখতে চেয়েছিলাম, সেটাই। এবং তার ভেতরে সেই সত্যকে একজনকে উপলব্ধি করা যায়, একজনকে দেখা যায়, একজনকে জানা যায়, যাকে জানলে অন্য কিছু জানার আর ইচ্ছা থাকে না।
যাকে পেলে অন্য কিছু পাওয়ার ইচ্ছা থাকে না। প্রত্যেকটি যশ প্রতিষ্ঠা যা কিছু অর্থ সম্পদ জগতে যা কিছু আছে সব তার কাছে তুচ্ছ, তার পায়ের ধুলোর মতো মনে হয়। সে এক অদ্ভুত অনাবিল একটি সামান্য ন্যাকড়া পড়া মান সম্মানের বাইরে একটা অদ্ভুত তৃপ্তিতে সে থাকতে পারে। এটা আমি দেখে নিয়েছি। আর আপনার অসংখ্য দলিত, কষ্টে আছে যারা, নিপীড়িত, এই সমস্ত মানুষের হাসি দেখতে চান। এই সারা পৃথিবীব্যাপী অসংখ্য এই মানুষ থাকবে, আপনি তাদের হাসি একবারে দেখতে পাবেন না। আপনি নয়, বিবেকানন্দও পায়নি, ও চিত্তরঞ্জনও পায়নি, কেউ পারবে না এটা। সেই জন্য আপনাদের অতৃপ্তি থাকবে, কিন্তু একটা সন্তুষ্টি থাকবে। সন্তুষ্টিটা এইটাই, সেটা হচ্ছে অতি সাধারণ ছাপোষা মানুষ, তার ছেলেটি বউটি আর সংসারটি নিয়ে পড়ে আছে, কতগুলো ভোগ বিলাসের মধ্যে সে জীবনটাকে পার করে দিয়েছে। যাদের বুদ্ধি আছে সেই ভোগটাকে সে ব্যবহার করে নিয়েছে, তারপরে সে মরে গেছে। এই পর্যন্তই তার শেষ। কিন্তু শেষ দিনে বিচার করে দেখবে যে আমি যা যা ধরেছিলাম, মুঠো খুলে দেখবে কোনোটাই নেই, ফাঁকা, ভুল ধরেছিলাম। কিন্তু আপনি যখন দেখবেন না, তখন ভাববেন যে যা কিছু মানুষের জন্য তো আমি করেছি, কিছু মানুষ তো আমার জন্য বেঁচে আছে, আমার জয় কথা ভাবছে, আমি তার হৃদয়কে দাগ রেখেছি। এইটা আপনার সন্তুষ্টি, এদের সেই সন্তুষ্টিটা থাকে। এইটা আপনার সন্তুষ্টি যে আপনি কিছু ত্যাগ করেছেন। এইটা, এই জন্যে আপনাদের তৃপ্তি হবে না, সন্তুষ্টি হবে। আর আমাদের তৃপ্তি যদি হয়, সন্তুষ্টি এমনিতে। যখন ত্যাগ হয় তখন সেটা তৃপ্তি, যখন ত্যাগ করা হয় সেটা অহংকার, ওটা ভোগ, ওটা ত্যাগ। না আমি এইটি ভুল ধারণা জগন্ময় হয়ে আছে। এটা ফিলোসফির কথা না, আমার দেখো ফিলোসফি তো কেউ না কেউ একটা, তার দর্শনটা তার মতো, তোমার দর্শন তোমার দর্শন, সবার সমান তো হবে না, না সে তো হয় না, তাই জন্য তো এত দর্শন। হুম, আমি একটা জিনিস দেখেছি যে যদি কেউ ত্যাগ করে সেটাকে পাবো ভাবে, তাহলে সে না পেতে পারে। কিন্তু যার লক্ষ্যটা, মূলে যদি সেই লক্ষ্যটা থাকে না, তাহলে বাকিগুলো ত্যাগ হয়ে যাবে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো। একটা ছেলে যদি ভাবে তার ভেতরে লক্ষ্যটা থাকে যে আমার ফার্স্ট হতে হবে, এই ফার্স্ট হতে হবে, তখন সে ফার্স্ট হবার ইচ্ছাটাতে ঘুম আপনি ত্যাগ করবে। ওটা ঘুম ত্যাগ করে ফার্স্ট হতে পারবে না। কেউ ভাবে, একটু ধৈর্য ধরে শুনবে, আমি কিন্তু একটা কথা আছে এর মধ্যে, বলছি তো, ওই জন্য বললাম তুমি ধৈর্য ভুলে ধরে যাবো। ধৈর্য ধরে শুনতে হবে। জানলাম সে কিন্তু ভাববে না যে আমি ঘুম ত্যাগ করে আমি ফার্স্ট হব। ফার্স্ট যে হতে চাইছে তার ঘুম ত্যাগ হবে, ফার্স্ট যে হতে চাইছে তার বাইরের খেলাধুলা সময় নষ্ট ত্যাগ হয়ে যাবে। ফার্স্ট যে হতে চাইছে তার অন্য সমস্ত কিছু বিলাসিতা, বিয়ে বাড়ি, এ বাড়ি, সব তার আপনি বন্ধ হয়ে যাবে, ওগুলো সব ছেড়ে যাবে। কিন্তু কোনো গার্জেন যদি ভাবে আমি একে বিয়ে বাড়ি যেতে দেবো না, আমি একে বাইরে মিশতে দেবো না, ওকে রাত 12টা পর্যন্ত জাগিয়ে জোর করে পড়াবো, সে ফার্স্ট হবে। ব্যাপারটা তো